আসসালামু আলাইকুম, হাই দেয়ার। নিয়ে এসেছি আজ আপনাদের জন্য বাংলাদেশের অথেন্টিক বিফ তেহারি। সামনেই কিন্তু ঈদুল আজহা, আর এই ঈদে সবাই কিন্তু গরুর মাংস ভরপুর খাবে। তাই একটু ভিন্ন ভিন্ন টেস্ট আপনাদের দেওয়ার জন্যই আজকে বিফ তেহারি নিয়ে হাজির হয়েছি। বিফ তেহারি রান্না করার জন্য কিন্তু সরিষার তেল দিতে হবে। আমি এখানে 250 গ্রাম সরিষার তেলের মধ্যে 1.25 কেজি হাড্ডি চর্বি সহ গরুর মাংস অ্যাড করে নিচ্ছি। সো মাংসগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট পিস করে কাটতে হবে। তেহারির মাংসগুলো একটু ছোট বা মিডিয়াম সাইজের করে কাটলে ভালো হয়। এবার এর মধ্যে অ্যাড করব 2 কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে মোটামুটি প্রায় 1.25 কেজির মতন গরুর মাংসে 2 কাপ পেঁয়াজ কুচি আর প্রায় 10-12টার মতন দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এতে দিলাম 2 কাপ টক দই। আরও এতে দিয়ে দিব 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি আর 5-6টা লবঙ্গ। এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। আমাদের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের তেহারি নাকি বিরিয়ানি কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো এভাবে ভালো করে দিয়ে একটু নেড়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন যদি চিনি আপনাদের খেতে ভালো না লাগে। আর সাথে একটা লেবুর স্লাইসের রস আমি এতে অ্যাড করে নিয়েছি। বেশি লেবুর রস দেওয়া যাবে না, কারণ এর মধ্যে অলরেডি আমরা টক দই দিয়েছি। এখন ভালো করে এটাকে নেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, মাংস থেকে পানি বের হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি 3 চামচ। আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, জিরা সব কিছু তেলে গুঁড়ো করে তার থেকে 3 চামচ অ্যাড করে নিলাম। পরে আবারও অ্যাড করব। তবে এখন এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম লো আছে এর মধ্যে মাংসটা সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও দেখুন টেনে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। কত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো, অনেকটাই সিদ্ধ হয়েছে। তবে আরও সিদ্ধ করার জন্য এতে এবার অ্যাড করব গরম পানি। দেখুন আপনারা, মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এতে গরম পানি অ্যাড করব। তবে তার আগে একটু একটা স্লাইস জয়ত্রী এভাবে স্ম্যাশ করে আমি এর মধ্যে এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়োটা যেটা আগেও দিয়েছিলাম 3 চামচ, তার থেকে আরও 1 চামচ অ্যাড করে নিলাম, যাতে স্ট্রং একটা ফ্লেভার আসে আর কালারটা অনেক সুন্দর হয়। সো ভালো করে আমি নেড়ে মিক্স করে এখন এটা সিদ্ধ করার জন্য এতে পানি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতন পানি, দিয়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। দেখুন মাংসটা একদমই সফট হয়ে গেছে। আমি এখানে তাজা মাংস রান্না করেছি, একদম লো আছে, তাই খুব ইজিলি এটা সিদ্ধ হয়ে গেছে। ফ্রিজের মাংস দিলে আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে একটু লো আছে এটাকে রান্না করলেই প্রেশার কুকার ছাড়াই এটা সিদ্ধ হয়ে যাবে। যে পানিটা ছিল সেটুকুও টেনে একদমই শুকিয়ে গেছে, ঝোলটা উপরে উঠে এসেছে। এখন মাংসটা আমি ঝোল থেকে তুলে নিচ্ছি। আর এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এখন পোলাওয়ের চাল দিয়ে দিব আমি 1 কেজি পরিমাণ চাল আর 1 চামচ শাহি জিরা দিয়ে আমি এটাকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নিব। পোলাওয়ের চালটা যত ভালো করে ভাজবেন এটা কিন্তু ততটাই ঝুরঝুরা হবে। এটা আমি ভাজতে থাকবো, সাথে আমি স্বাদমতো লবণ আর 5 থেকে 7টা কাঁচামরিচ অ্যাড করে ভেজে নিচ্ছি। কখন বুঝবেন যে পোলাওয়ের চালটা ভাজা হয়েছে কিনা? যখন দেখবেন একটা দানা আর একটা থেকে আলাদা হয়ে গেছে, এভাবে ঝুরঝুরা দেখাচ্ছে, তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। এখানে 3.5 কাপ চাল রয়েছে, এর জন্য আমি 7 কাপ পরিমাণ পানি দিব। আমি এখানে 6 কাপ গরম পানি আর 1 কাপ দিয়ে দিব লিকুইড দুধ। সবগুলোই কিন্তু গরম দিতে হবে, তা নাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, গলো গলো হয়ে যাবে। এর জন্য চেষ্টা করবেন গরম দেওয়ার। সো আমি 6 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে দিলাম 3.5 কাপ চালের জন্য। আর সাথে কিছু কিশমিশ, পরিমাণ নেই, ইচ্ছে মতো দিতে পারেন। ঢাকনা দিয়ে পানি ফোটা পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে যখন পানিটা ফুটে উঠবে একদম লো আছে, এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু একদমই টেনে শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এখনও কিন্তু পোলাওটা সম্পূর্ণ হয়নি। যখন এটা হালকা একটু সাদা সাদা থাকবে তার মধ্যে মাংস আর বেরেস্তা দিয়ে এবার এটাকে দমে রাখতে হবে। আমি এতে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল। এখন আমি নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দমে রাখবো 10 মিনিটের মতন।
দমে রাখার জন্য কিন্তু তেহারির পাতিলের নিচে এরকম একটা লোহার পুরো পাতিল কড়াই আপনারা দিয়ে নেবেন। তারপর তার উপর এই পোলাও বা তেহারির পাতিলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে লো আঁচে 10 মিনিট দমে রাখবেন। 10 মিনিট পরে পোলাওটা ঠিকই আপনার দেখতে এমনটাই ঝরঝরে হবে, যেমন মাংস তেমনি কিন্তু এই তেহারিটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। সবশেষে একটু বেরেস্তা ছিটিয়ে আমি তো পরিবেশন করে নিলাম। এই ঈদে আপনাদের মেনুতে কি থাকছে তেহারি? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তেহারি না বিরিয়ানি কোনটা ভালো লাগে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।